নামাজ। হ্যাঁ বাবাজি খুব কথাটা খেয়াল করে শুনুন লাগবে। আমি এই প্রশ্নটা অনেক দিন ধরেই ঘুরতেছিলাম। এটা আমার বাজান বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের বাড়ি শরিয়াত মারফত পালায় আমি বাউল মাতা আলিয়া বেগমকে প্রশ্ন করছিলাম, কিন্তু আমার ভিতর থেকে খুঁচাইতেছে তোমার আর একটা জিজ্ঞেস করি। হ্যাঁ করেন। এই যে আমরা এই কথাটা কিন্তু অবশ্যই জবাব আপনারা সুন্দর জবাব পাবেন যখন আজান দেয়। হ্যাঁ আজানের ধ্বনি আপনারা পান না? পাই। কি বলেন? আজান দেয়, আজানের ধ্বনিও পান, হ্যাঁ কিন্তু বাস্তবে একটা জিনিস দেখছেন কিনা খেয়াল করে, এই আজান যখন শুরু করে এই যে কুকুর ডাকে না, হ্যাঁ ডাকে। এটা শুনেন নাই আপনারা? হ্যাঁ যদি শুই না থাকেন তাহলে হাকন শুনছেন নি? হ্যাঁ বাহ বাহ বাহ, সবাই শুনছেন, কিন্তু কোনোদিন কি ভাবছেন কেন ওরা ডাকে? ভাবেন নাই? আমি ভাবতে যে আমার কাছে জবাব নাই, পাইছি বাবা শরীয়ত সরকারে তোমার কাছে এই জবাব চাই। হ্যাঁ এই আজান দিলে পরে এই চার পায়ে এই যন্ত্রটা ডাকে কেন? খুব খেয়াল আজকে। খুদার বেড়ায় ধাক্কা মারে হে হে খুদা কেরাই বেড়া ডাকেরা। আচ্ছা আচ্ছা, এই কাটাকাটি করো না। খবর আছে, একবারে কাড়াকাড়ি করলে খবর আছে। কাড়া হারবো না। 12 মাস রোজা রাখি, একদিন থাকি অনাহারে, দিবারাতি 24 ঘন্টা যায়, 7 দেয় সপ্তাহে 7 দিন, প্রতিদিন দিন রাত 24 ঘন্টা। এই দিন রাত 24 ঘন্টাকে 4টি প্রহর বলা হয়। আরবিতে বলে সবে সাদিক, সবে আজিম, সবে কাজিম, সবে মাকুন। এই 4টি ভাব, দিন রাত মিলা 4 প্রহর। দিন রাত মিলা হলো 24 ঘন্টা, 7 দিন মিলে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, 6 মাস 3 মাস, 365 দিনে হলো 1 বছর। তাহলে প্রতিদিনই যদি রোজা থাকে, একদিন অনাহারে থাকে, সেই দিন কোন? ধারা দেওয়া হয়েছে এলমে শরীয়ত, এলমে মারিফত। শরীয়তের ভূমিকায় বাবাজি শরীয়ত সরকার, মারিফতের ভূমিকায় অধম জালাল সরকারকে রাখা হয়েছে। মারিফতের কোনো কর্মকারণ, কোনো কর্মকরণ, কোনো কিছুই আমার মধ্যে নাই। হ্যাঁ একটা ভরসা, যারা এলমে মারিফতের মালিক তাদের চরণে ভক্তি দিয়ে রুহানে ফায়েজ কামনা করি। মাইক যেমন ডেলিভারি করে, গুরু যেন আমার হৃদাসনে বসে আমার ছমির চাঁদের দরবারে, ছমির চাঁদ আমার হৃদাসনে বসে, উভয় শিল্পীর হৃদাসনে বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে। শুধু আপনারাই শ্রোতা হয়ে গান শুনবেন এমন নয়, আমিও একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালে সে অমর বাণী শ্রবণ করে নিজের জীবনটাকে ধন্য কৃতার্থ করতে পারি। দোয়া দয়ের চরণ ধুলি চেয়ে গুরুপদে ভক্তি দিয়ে আজকের এলমে মারিফত পালা শুরু করছি। পাক পাঞ্জাত না হলো বায়াত, বিশ্ব মানবতার জয় হোক, জয় হোক আমার সমীর বাবার, জয় হোক আমার খলিল চাঁদের, জয় হোক আমার লাল মিয়া চাঁদের, জয় হোক বাবা রশিদ চাঁদের, জয় হোক সাধু। মারফত হলো ভেদের গোড়া, মারফত হলো ভেদের গোড়া, মারফত হলো বাংলার ভেদের গোড়া, মারফত হলো ভেদের গোড়া। আল্লাহ
খোদার পরিচয় খোদা মারিফতের হয় রে মাওলা মারিফতের ওরে মারফত হইল ভেদের গুড়া মারফত হইল ভেদের গোড়া খোদার পরিচয় খোদা মারিফতে রয় খোদা মারিফতে রয় খোদা মারিফতে শরীয়তে নাই কো পরিচয় অনুমানে সাধন করলে সিদ্ধি নাহি হয় রে শরীয়তে নাই কো পরিচয় অনুমানে সাধন করলে সিদ্ধি নাহি হয় হ্যাঁ মারিফতের সাধন সিদ্ধি ওরে মারিফতের সাধন সিদ্ধি মারিফতের সাধন সিদ্ধি সাধন করতে হয় হ্যাঁ মারিফতের হয় রে মাওলা মারিফতের ওরে মারফত হইল ভেদের গুড়া মারফত হইল ভেদের গুড়া ওরে মারফত হইল ভেদের গোড়া খোদার পরিচয় খোদা মারিফতে রয় খোদা মারিফতে রয় খোদা মারিফতে হাকিকতে নবী ছড়োয়া হাসরে সুপারিশ করিবে যেদিন পাইবি দিদার হাকিকতে নবী ছড়োয়া হাসরে সুপারিশ করিবে যেদিন পাইবি দিদার আছে হায়াতুল মুরসালিন নবী ওরে হায়াতুল মুরসালিন নবী হায়াতুল মুরসালিন নবী তাকে চিনতে হয় খোদা মারিফতের হয় রে মাওলা মারিফতের হয় ওরে মারফত হইল ভেদের গুড়া মারফত হইল ভেদের গোড়া খোদার পরিচয় খোদা মারিফতে রয় খোদা মারিফতে রয় খোদা মারিফতে আলা কুল্লে শাইন কাদির কই বিশ্ব ধরাই আছে খোদা তাকে চিনতে হয় আলা কুল্লে শাইন কাদির কই বিশ্ব দূরে আছে খোদা তাকে চিনতে হয় হযরত গওহর বলে না চিনিলে ওরে গওহর বলে না চিনিলে শিক্ষা শরীফে হযরত গওহর বলে না চিনলে তার জীবন বিফল যায় রে খোদা মারিফতের হয় রে মাওলা মারিফতের ওরে মারফত হইল ভেদের গুড়া মারফত হইল ভেদের গুড়া খোদার পরিচয় খোদা মারিফতে রয় খোদা মারিফতে রয় খোদা মারিফতে মহাজনী গানের ছন্দ এইখানে রাখিয়া যে কথায় পাবেন আনন্দ যাই কথাতে চলিয়া এলমে শরীয়ত এলমে মারিফত জাহের বাতেন দুই প্রকারের এলেম বাজানে রয় জাহিরি এলেম স্কুল কলেজ মাদ্রাসা পাঠ্য পুস্তক হাদিস কোরআনে পাওয়া যায় বাতেনি এলেম শিক্ষার জন্য একজন বাতেনি গুরুর কাছে যাইয়া বাতেনি কর্ম করতে হবে মারিফতে যাইয়া তাই তো মারিফতের কর্ম কারণ গুরু ধরে জানতে হয় যাই না কর্ম করলে পরে তারে চেনা যায় শরীয়ত বেল গাইবে কি না দেখা বিশ্বাস করতে হবে এটা শরীয়তের ইবাদত হাদিসে প্রকাশ যা কথা জানে সবে মারিফতের এলেম প্রথম বিদ্যা করতে হবে সেই শিক্ষা মারফত হইল গোপন বিদ্যা লাই আকবরুল্লাহ তাআলা আবাদিদাবাদ বেগার মারফতুল্লাহ তাআলা ইন্না কালপাল কাছানা হাজার হাজার বছর শরীয়তের ইবাদত করলেও মালিক রাজি খুশি না
মারিফতের যে পর্যন্ত গুপ্ত ইবাদত কামলিয়াতি হাসিল না হবে এ পর্যন্তই আমার মালিক খুশি না। বনি ইসরাইলে এই কথাটা সূরা বনি ইসরাইলে পাওয়া যায়। দুনিয়ায় যারা অন্ধ আখিরাতে অন্ধ হবে। কুরআনেতে কয় চোখ দিয়েছে দেখতে তারে দেখতে হবে ভাই। না দেখা ইবাদত করলে তারে কি পাওয়া যায়? না দেখা কি প্রেম চলে? 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 না দেখা প্রেম হবে না, দেখা দেখি করতে হয়। সাধনা করলে পূর্ণিমার চাঁদ যেমন আকাশে উদিত হয়, ইলমে মারিফতে তেমনি দেখা যায়। সূরা কামার রয়েছে ঘোষণা। কথা বললাম শেষ। জিজ্ঞাসা করবো বাজান শরীয়ত সরকার, শরীয়ত কয় ভাগে বিভক্ত? আপনি বলিবেন বিশেষ শরীয়তটা কয় ভাগে বিভক্ত? এই শরীয়তের ক্রিয়াকর্মটা কি? শরীয়তের নবীকে কোরআনে তাকে শরীয়তের নবী বলা হয়েছে। একজন নবীকে কেন তাকে শরীয়তের নবী বলা হইল? এই আমার প্রথম জিজ্ঞাসা, আর বেশি কিছু নাই। আর এই প্রশ্ন আমি করতাম না, কারণ আমরা অনেকেই শরীয়ত মারিফত পালা করি। ও কয় ফকির রে তুই কিছুই জানোস না, আর ফকির কয় মুন্সি রে তুই কিছুই বুঝোস না। ফকির শব্দের অর্থ জ্ঞানী, আলেম শব্দের অর্থ জ্ঞানী। জ্ঞানী যদি জ্ঞানের পাশে দাঁড়ায় সেখানে কিন্তু জ্ঞানের আলাপ আলোচনা হবে। আর সাজা আলেম সাজা ফকির যদি হয় তাইলে যে আগের কথার মতো যাবে। এমন কোনো আলাপ আমরা না করি যেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত কালাম হয়ে যায়। এটা আমার শরীয়ত সরকার গাবে বাবাজির কাছে আমার এটা জিজ্ঞাসা। তবে শরীয়তের ইবাদতের মধ্যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের খুঁটি কয়টা? 5টা। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়া। তরিকতের কর্ম কয়টা? 5টা। প্রথম শিখায় কায়দাখানা। দরবারে ভরতে হইলে একটা কায়দা আছে। এ কায়দাটা কি? আমরাও হাঁটি, হাঁটা চলাফেরা করি, একদিনে কিন্তু হাঁটা শিখি নাই। এই হাঁটা শেখার পরেও দেখেন ডিফেন্সে যদি কোনো লোক ভর্তি হয়, পুলিশ, আনসার, বিডিআর, আর্মি, র্যাব, নৌবাহিনী, বিমান বাহিনী, এদের ট্রেনিংয়ে পাঠায়। হাঁটা জানে, তারপরও আবার তাকে কি শিখায়? প্রথম হইল লেফট রাইট, লেফট রাইট। যাক, এর কমান্ডার যা বলে তা ফলো করে সবাই। এই হাঁটা শিখায়। আমি দুনিয়াতে আসছি, আবার চলে যাব, পালা হইলে একটা একটা আসার পালা, একটা যাবার পালা। আমার ইলমে মারিফতের যে শিক্ষাটা, প্রথম শিক্ষা, আপনি মাটিতে পাউটা রাখবেন, তার আগে এই মাটিটা কি আপনার ভাবতে হবে। এই মাটিতেই আমার দেহ, আবার মাটিতেই সমাধি। মাটির আর এক নাম মা, মা খাকি। আমি যে পৃথিবীর মাটিতে আসছি, যে মায়ের গর্ভে ছিলাম, আসার সময় একটা ভক্তি দিয়ে আসছি। ঘুমে থেকে ওঠার আগে পাটা মাটিতে রাখবেন, তার আগে মা কইয়া 3 বার ভক্তি করেন। তার আগে দেখবেন আপনার যাত্রাটা ঠিক আছে কিনা। ঘুমে থেকে উঠতেছেন, ইলমে মারিফতের মানুষ যারা, তারা একটু নাক টিপে টিপি করে, কারণ
কোরআনে আল্লাহ বলছে বাতাসের মধ্য দিয়ে আমি জীবের সুসংবাদ দুঃসংবাদ পৌঁছাইয়া থাকি। নাকের নিঃশ্বাস ভিতরে যেটা যায় এটা হলে শ্বাস, আর যেটা বেরিয়ে আসে সেটা হলে প্রশ্বাস। ফকিরি কথায় আছে নাকের দুই পাশে দুই ফোড়া, এটা ফকিরান্তির গোড়া। কি ফকিররা ডাইন নাকে নিঃশ্বাস ধরে উঠা মা রে মা কইয়া ডাক দিয়া সারাদিন তোর সন্তান তোর বুকে চলাফেরা করবে, গাড়ি দাবড়াবে, চাষাবাদ করবে। মা তুমি তোমার সন্তানটা দেখে রাখো। শুরু হয়ে গেছে। আপনি ভক্তি দিয়ে উঠলেন, এ বাবা পানিটা বসে বসে দে, চোখটা তোর দিকে গেছে, ক্যামেরাই দিকে সইরা দে। যদি আপনার মা বাবা জীবিত থাকে, মা বাবা ঘুমে থাকার আগে উঠবেন। উঠা মা বাবার উঠছে, আপনি হাত মুখ ধুইয়াই মা বাবার কদম বুসি করবেন। আপনি যাবেন, ধর্ম করতে সহধর্মিনী লাগে, আপনার সঙ্গিনী আপনার ওয়াইফকে নিয়ে যাবেন। আপনার সন্তান হয়েছে তাদেরকে নিয়ে যাবেন। সকালবেলা থেকে ধর্ম শুরু হইল। কর্মই ধর্ম, ধর্মই কর্ম। ধর্ম কর্ম একসাথে হয়, বুঝা কর্ম না করলে তার সাধনা বিফলে যায়। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। মা বাবার ভজন যার নাই তার ধর্মকর্ম সব বৃথা। মা বাবা ধর্মের ফাউন্ডেশন। এই যে আপনি শুরু করলেন, ছোট বড়কে শ্রদ্ধা, বড় ছোটকে স্নেহ, সন্ধ্যায় আবার এই কর্ম করবেন। সকাল সন্ধ্যা মালিককে স্মরণ করেন। আপনার মা বাবার ভজন নাই, আপনি বড় বড় ডিগ্রি নিছেন, আলেম ফাজেল মৌলানা মুফতি সাইকুল হাদিস সাইকুল কোরআন, আল আজহারি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, মদিনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, দেওবন্দ মাদ্রাসার ডিগ্রি, হাজার হাজার টাকা আপনার বায়না, লক্ষ লক্ষ টাকা বায়না। আপনি নামাজ পড়েন, মসজিদ ইমামতি করেন, আপনি কপালে নামাজের দাগ হয়ে গেছে, আপনার মা বাবার ভজন নাই। আমি জালাল সরকার করলাম আপনার ওই নামাজের আর ওই ডিগ্রির সার্ভে সম্পূর্ণ নাই। কি আমার রসুল বলছেন দুইটা কর্ম করতে পারি না, মা বাবার খেদমত। উম্মতে মুহাম্মদের মধ্যে যারা এই কর্ম করে আসবে আমি তাদেরকে জান্নাতে না পৌঁছায় নিজেই জান্নাতে যাব না। আবার আমার ওটাও কই, আবার শরীয়ত সরকার কইবেন খালি আমারটা কইলেন আপনি কোটা কইলেন না। গুরু ধরছেন, পীর বাড়ি গরু নিয়ে যান, মহিষ নিয়ে যান, খাসি নিয়ে যান, বস্তা বস্তা চাউল নিয়ে যান, টাকা দেন, পয়সা দেন, আপনার মা বাবার ভজন নাই। আমি কইলাম ওই গুরু ভজনের আপনার 4 পয়সা মূল্য নাই। যেখানে মানবতায় বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজায়। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। মা বাবার ভজন যাহার নাই, ধর্মকর্ম সব বৃথায়। এলমে মারিফত করতে হয় মাতৃসত্তা পিতৃসত্তা রক্ষা করার জন্য। গোস্ত পোস্ত লোহ চাম, এটা মায়ের অংশ, হাড় রক মণিমগজ বাবার অংশ। 4 4 8, ক্ষুদার দেওয়া 10, নবসৈষ্কদে লাখ কেলিমান, দর্শন করা কার নিঃশ্বাস জবান। 18 চিজ আমার দেহ, এই দেহ মানে দেখা রাখো। পূজারি হও, তুমি যে আসছো চলে যাবে, দেখা রাখো তোমার সাথে কেউ যাবে, কিছুই যাবে, কাপড়ের পকেট নাই, জায়গা মাত্র 3.5 হাত যদি নসিবে থাকে। তাহলে বাদী মুক্ত আর ব্যাধি মুক্ত একটা কর্ম এলেন মারিফতের কর্ম। যে দেহে বাদী আছে নিশ্চয় তার বিচার হবে। কি বলেন আপনারা? বাদী নাই, বিবাদও নাই। এই জন্যই এলমে মারিফতের শিক্ষাটা গুরুগঞ্জে গিয়া শিখতে হবে। এ কর্মগুলো করে বাসরে যাবেন। বাসরে একটা কর্ম আছে, বিয়ের আগে মুরিদ হইতে হবে। আমি যদি এখানে বলি একটা শরীয়তের ভাষায়, বাবা আমরা যে বিয়ে করছি, আমরা এই যে বাসর ঘর করতেছি, এটা কি নগদ না বাকি? যদি বলি মহারণা কয়জনে আদায় করছেন, মহারণার দাবিটা পরিপূর্ণভাবে কি আদায় করে বাসর করছেন?
তাইলে খালি বাকি আর বাকি, বাকির নাম হইলে ফাঁকি। হ্যাঁ শরীয়তের ভাষায় হ্যাঁ যদি এটাকে আদায় করা না হয় তাহলে কিন্তু আপনার এই সহবাস বাকিতেই থেকে যায়। এতটুকু রাখলাম, এটা মারিফতের ভাষা। এটা মহারণাটা আদায় করে বাসর করতে হবে, এখানেও মহারণ আছে। যাক, আমি এ পর্যন্ত রাখলাম। একটা কথা বলি, এই আমার কথায় বিরক্ত হইতেছেন তো রুদ্রে? হ্যাঁ, 3 প্রকার লোকের জন্য দুনিয়াও দাঁড়িয়ে নেই, আখেরাত অন্ধকার। এক প্রকার হইল মা বাবার অবাধ্য সন্তান, 2 নম্বর হইল স্বামীর অবাধ্য স্ত্রী, 3 নম্বর গুরুর অবাধ্য ভক্ত। আবার মায়েরা কই বলে খালি আমাকেটা কইলো না, গোটা কইলো না, না, মায়েদের হইল 2টা কর্ম, স্বামীর ঘর বাবার ঘর, 2টা কর্ম, 2 কুল রক্ষা করতে হয়। আপনি অনাস্থা দিয়ে 3য় পক্ষের কাছে স্বামী সংসার সম্বন্ধে একটা কথা যদি কারো কাছে বলেন, সেখানে আন্তরিকতার ঘাটতি পড়বে। একটা নারী শান্তির দুধ চিনি জান্নাত পয়দা করে রাখতে পারেন। স্বামী স্ত্রী পরিপূরক, এই জন্য সহধর্মিনী। একই গুরুর কাছে মুরিদ হইলে একই ধর্ম হয়, তাদের ধর্মকর্ম একসাথে হয়ে যায়। এটা মালিফতের মধ্য দিয়া এই বিষয়টা আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি। কিন্তু শরীয়তের ওয়াজে যাইবেন, দেখবেন মার্খাজ দিয়ে এক বেড়া পর্দা। নামাজে যাইবেন, মসজিদে মেয়েরা যাইতে পারবো না, কিন্তু হজ করিবার যাইবেন, ওই জায়গায় নারী পুরুষ কোনো ভেবেদ নাই, নাকি আছে? তাইলে যা কয় তা কাজের সাথে মিল নাই, তাই ওনাকে কথা আল্লাহ হুনে কি হুনে না, ওনারাই ভালো করে বুঝুক গিয়া, আমার কনের দরকার নাই। বানাও ওই রাজা ছাই পয়রা কত, ওই রাজা ছাই পয়রা কত, ওলি আল্লাহ হইয়া যায় আমার মুর্শিদের মাথা ছাই। না আইকে যাবি তোলে ভবিষ্যতের প্রেমের মাত্রা ছাই। ভর্তি ফিস নেই 16 আনা। পরীক্ষার নাম সূক্ষ্মমতি ও তার ফিস নিষ্ঠারতি। 3 সাবজেক্ট পরীক্ষা হবে, প্রেম ভজন ভক্তি। ওরে বাজা প্রেম ভজন ভক্তি, ওরে প্রেম ভজন ভক্তি। পরীক্ষার নাম সূক্ষ্মমতি, পরীক্ষার ফিস নিষ্ঠারতি। 3 সাবজেক্ট পরীক্ষা হবে, প্রেম ভজন ভক্তি। আইরে প্রেম ভজন ভক্তি, বাজার প্রেম ভজন ভক্তি। পরীক্ষায় করলে উন্নতি, পরীক্ষায় করলে উন্নতি। এই পরীক্ষায়, পরীক্ষায় সমীর বাবা, লালমিয়া বাবা, খলিল বাবা, রশিদ বাবার পরীক্ষায় করলে উন্নতি। আউলিয়ায় প্রমোশন পায় আমার মুর্শিদের মাদ্রাসায়। তোরা আইকে যাবি চলে আয় সমীর চাঁদের প্রেমের মাদ্রাসা। ওই মাদ্রাসায় কইরা কত, ওই মাদ্রাসায় কইরা কত, ওলি আল্লাহ হইয়া যায় আমার মুর্শিদের মাদ্রাসায়। তোরা আইকে যাবি চলে আয় ভবিষ্যতের প্রেমের মাদ্রাসায়। তার ঊর্ধ্বে পরিবেশ যেজন, ওরে পাগল মন দেল কোরআনের হাফেজ হবে, আরে ভয় সেজন। ওরে আরে ভয় সেজন, ওরে আরে ভয় সেজন। নিজাম সাধু, বিল্টু ভাই, মুশারফ ভাই, তার ঊর্ধ্বে, তার ঊর্ধ্বে, তার ঊর্ধ্বে, তার ঊর্ধ্বে পরিবেশ যেজন, ওরে পাগল মন দেল কোরআনের হাফেজ হবে, আরে ভয় সেজন। ওরে আরে ভয় সেজন, আরে ভয় সেজন। আমার বাজান বাউল সম্রাট রশিদ বলে তরিকার ভাই, রশিদ বলে তরিকার ভাই। আমার হাকিম, আমার স্রষ্টা বাউল সম্রাট রশিদ বলে তরিকার ভাই। ফেল কইরো না দুটা না আমার মুর্শিদের মাদ্রাসায়। তোরা আইকে যাবি চলে আয় বৈরাবরের প্রেমের মাদ্রাসা। ওই মাদ্রাসায় কইরা কত, ওই মাদ্রাসায় কইরা কত, ওলি আল্লাহ হইয়া যায় আমার
আজকে যাবি চলে আয় ভবিষ্যতের প্রেমের মাদ্রাসা ওই মাদ্রাসায় পইরা রে কত ওই মাদ্রাসায় পয়রা কত ওই মাদ্রাসায় পইরা কত ওলি আল্লাহ হয়ে যায় আজিমপুরের প্রেমের মাদ্রাসায় আজকে যাবি চলে আয় লাল মিয়া চান গোয়ার পাড়া খলিল চান লাল মিয়া চান ছবির চান আমার ছবির চাঁদের প্রেমের মাদ্রাসা শুরু হয়ে গেছে আজকের আমাদের শরীয়ত মারফতের পালা। একজনের নামই শরীয়ত, ওই কি রে আর একজনের নাম কি হইল? এটা কি আপনি কমাবেন না, কোন সময় এটা কমাবেন না, নিচের গুলো কমিয়ে দিবেন, কোন সময় উপরেরটা কমাবেন না, তাহলে তো গান শুনে কেউ আরাম পাবে না, মজা পাবে না। ঠিক আছে, এটা এইভাবেই থাকবে, প্রয়োজন হলে এই দিকে থেকে ওঠাতে। এই কয়দিন যারা গান গাইছে তারা তো সবাই খালি বদনাম করছে আপনি, আজকে কিন্তু আপনার সুনাম হইতেছে। একজনের নামই শরীয়ত, তাই তাই আর একজনের নাম হলো জালাল সরকার সাধু। বাহ মিলা আমার গেছে। অত্যন্ত প্রিয়জন। তবে আমি শরীয়ত মারফতের পালা গানটা খুবই গাইতাম এক সময়, এখন আর শরীয়তের পালা আমার বেশি জুড়ে না, এখন খালি মারফত দেওয়া আরম্ভ করছে। তো আজকে ভাগ্যক্রমে আমাকে শরীয়তের পালা দিছে, আমি তাতে সন্তুষ্ট আছি। কারণ মেলা দিনের পুরান কথা জমা হয়ে রয়েছে, এটাকে জ্বালাই করে নিয়ে যাবে। বাহ বাহ বাহ, হ্যাঁ আজকে মহাজন ভালো। মহাজন ভালো। যিনি জালাল সরকার সাধু সাধু, হ্যাঁ তার ব্রেকেটে সাধু আছে। বাহ শরিয়ত আর শরিয়াতি আকওয়ালিহি, শরীয়তটা কি? মূলে হলো শরীয়তটা হলো জবান। বাহ বাহ বাহ, আমরা এমন পালা আজকে করব, আমরা যেন কেউ কাউকে গীবত না করি। তাই কি তাই। কন আপনারা? তাই তাই কি কন? হ্যাঁ গীবত করব না, নিন্দা করব না, সেও করে নাই, সে অত্যন্ত ভালো একটা গঠনমূলক পালা করছে। আমিও করতে চাই, মালিক পারবো কিনা আপনারা মানিকগঞ্জের মানুষ, মানিকগঞ্জের মানিক আপনারা জানেনও বেশি, মানে নবী মানেনও বেশি। এই জন্য আমি একটু কথা বেশি কইতে হবে। আমার যদি ত্রুটি বিচ্ছুতি হয় আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। শরীয়তটা কি, মূলে মারফতটা কি, এর মধ্যে থাকবে আমাদের পালা। কি কন? তাই 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 মূলে মারফতটা কি? এই পীর ধরলে কি মারফত? না না না, এটা কোনোদিন হয় না। এটা আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কোরআনের বাণী হলো আল্লাহর হুকুম। কি কি জোরে কন? নবীর হুকুমটা কি? আল্লাহর হুকুম ফরজ, হুজুর পাকের নবী পাক সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি। কিন্তু একটা কথা আমার, শরিয়া, শারকুন, সানাফি, তাকাসি, এই চারটা শব্দ। কিতাবটার নাম হলো মরণের আগে ও পরে। তাকাসিন, তাকাসিনা, আর হলো শারকুন, আর হলো শরিয়া। এই ধাতু থেকে আসছে হলো শরীয়ত। রাসূল পাক বলেন আশ-শরিয়াতি আকওয়ালিহি, শরীয়ত হলো জবান, আর তরিকতে আফওয়ালিহি, তরিকত হলো কর্ম,
ওয়াল হাকিকতের ফানিহি, হাকিকত হলো উদ্দেশ্য, ওয়াল মারফত ইসরারিহি, মারফত হলো আমার মানুষের নিগুড় রহস্য। ঠিক কিনা? ঠিক ঠিক মারফত হলো নিগুণ রহস্য। আমি ফকিরের বেদ, ফকির আমার বেদ, এ কথাটাও সঠিক। আর হাদিস কুদসির মধ্যে আল্লাহ বলে আলেম হলো আমার সূর্য। আলেম কি? সূর্য। তবে ব্যবহার আছে, ফকিরের মধ্যেও ফক্কর আছে, আর আলেমের মধ্যে জালেম আছে। জালেম। কিছু কিছু এই প্রশ্নের উত্তরটা আমি দিব, কিন্তু আমার মনে ভয় নাই, যা ভয় পাওয়ার আগেই পাইছি, এখন আর ভয় পাবো না। কিন্তু আমার কথা হইল সামনে যে এই যে আকইরা রয়েছে আচ্ছা আচ্ছা ইউটিউব চ্যানেলরা, এই জন্য মন খুইলে আমি কয়ে পারব না বাবা। কারণ হইল আমাদের দেশে কিছু কিছু মানুষ লেখা পারে না, কিন্তু মুছা পারে। আমি কমু একটা, এরা ভিউ পাইবার জন্য বানাই বলল আর একটা। গান গাইতেছি গড়বাড়া, আজকে হইল 3 তারিখ, 4 তারিখ হওয়ার আগেই গান আমাকে বাড়তে যায়, যায় কিনা? যায় যায়। এই জন্য মাফ করে দিয়েন, ক্ষমা চেয়ে নিলাম। কিছু কিছু মানুষ বলে যারা সাজানো আলেম, সব আলেম না, সাজানো আলেম, এরা বলে দানকারীরও মাথা পিতা আহা সুখে রাইবো কবর, বাহ, বাহ, বাহ। বলে কিনা? বলে বলে অনেক আছে আচ্ছা। অনেক। তারপরে বলে নূরের টুপি মাথায় দিয়ে উঠাইবে রুজ। আসলে আচ্ছা, নূরের টুপি দিয়ে উঠাইব হাসরে, অথচ আমার নবীরে নূর তারা মানে না। মানে। আমি খালি কি কই কথাটা শুনেন। শুনি আর একটা প্রশ্ন করুম, 40 মিনিট সময় দিব, ভাববা কর। আজকে খবর আছে। কত প্রশ্ন আগে কইরেই নেই, হ্যাঁ করেন করেন করেন। আগে কইরেন নেই। হ্যাঁ বাবার যা চিন্তা। হইল মাফ করে দিয়েন, কারণ হইল ওই জিজ্ঞেস করছে ভাই আপনার নাম কি, কয় আমার নাম হলো খুদা। বাহ খোদা। তো একজন আরেকজনের সাথে কথাবার্তা হইতেছে, জিজ্ঞেস করছে আপনার নাম, কলে আমার নাম হলো খুদা। ও না হুই নে, উনি আবার জিজ্ঞেস করছে যে আপনার নাম যখন খুদা, তাহলে আপনি আমার জিজ্ঞেস করলেন আপনার নাম কি? তো যে বেটা জিজ্ঞেস করছে হে বেটা আর কিছুই কয় না, কলে আপনার নাম যখন একবার এই খুদা, তাহলে তো আমার নাম হেনে থাকেই না। হ্যাঁ হ্যাঁ কয় না কোন মানুষের নাম থাকে না, এটা কোনো কথা হয় না, না এটা কথা কোন। কিছু না নাম তো আছে। কিছু কিছু নাম তো আছে। তাই তো। কলে কি কমু ভাই, দুঃখের হলো কপাল। কে? কয় মায় বাপে করাইছিল বিয়ে, ও ভালো। আমার স্ত্রীর গর্ভে আল্লাহ দিছিল এক ছেলে, বাহ, নাম রাখছিলাম হলো খুদা। এটাও খোদা। সেই খুদারে কিছুদিন পরে আল্লাহ নিয়ে গেল গা, বাহ আল্লাহর মালা। মানে আল্লাহর মায় আল্লাহর মাল আল্লাহ নিল। হ্যাঁ। মানে ওই যে বেটা বিয়ে করছে ওই বেটার পোলারে আল্লাহ নিছে। এখন তো আর আমারে কেউ নাম ধরে ডাকে না, আমারে কয় আমি হলো খুদার বাপ। হ্যাঁ তে আপনি খেয়াল করেন, আমি কিন্তু খুদার বাপ। খুব খেয়াল। একটা কথা কয়ে গেলাম, যে কথাটা বলতে চাই ক্ষমা চাইছি। আচ্ছা আমাদের লালন দরবেশজি লালন ফকির, তিনি হলো তত্ত্বের সাগর, বিচ্ছেদের রাজা হলো কবি আল বিজয় সরকার। ঠিক বললাম কিনা? ঠিক ঠিক। তত্ত্বের গুরু লালন সাইজি, বিচ্ছেদের গুরু কবি বিজয় সরকার। আর একজন তত্ত্বের গুরু আছে আমাদের বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ সাহেব। আমি তার একটা গান আপনারে প্রশ্ন করব।
এই প্রশ্ন কেউ শুনছেন কিনা আমার জানা নাই। হ্যাঁ, সব আমার জানা দরকার হইল তিনি একটা গানে গাইছে, যেহেতু আপনি ফকিরের পালার দিছে আজকে, আমি তাতে খুব খুশি হয়েছি, আমার মনটা একবারে ভইরা গেছে বাবা। তিনি বলছে 12 মাস রোজা রাখি একদিন থাকি অনাহারে। আচ্ছা আচ্ছা, কয় কি এই প্যাচটা একটু ব্যাঙ্গে দিবেন। 12 মাস রোজা রোজা রাখি একদিন থাকি অনাহারে, মক্কার ঘরে সিন্নি লইয়া দাঁড়াইয়া ছিলাম পূব দুয়ারে, সেখানে ক্ষুধার বেড়ায় ধাক্কা মারে। বাহ বাহ বাহ, কই কি রে? আমি এই প্রশ্নের উত্তরটা নিয়ে আপনার কাছে বুঝ পাবো, এটা আমার আশা। আচ্ছা, আপনার 40 মিনিট ভাববার দিলাম। চিন্তা করি হ্যাঁ, খেয়াল করে আজকে। খুব খেয়াল আজকে ক্ষুদার বেড়ায় ধাক্কা মারে, হে ক্ষুদা কেরা, এই বেড়াটা কেরা। আচ্ছা আচ্ছা, এই কাটাকাটি করো না। খবর না। আছে, একবারে কাড়াকাড়ি করলে খবর আছে। কাড়া হারবো না 12 মাস রোজা রাখি একদিন থাকি অনাহারে, দিবারাতি 24 ঘন্টা যায়, 7 দেয় সপ্তাহে 7 দিন, প্রতিদিন দিন রাত 24 ঘন্টা। এই দিন রাত 24 ঘন্টাকে 4টি প্রহর বলা হয়। আরবিতে বলে সবে সাদিক, সবে আজিম, সবে কাজিম, সবে মাকুন। এই 4টি ভাব, দিন রাত মিলা 4 প্রহর। দিন রাত মিলা হলো 24 ঘন্টা, 7 দিন মিলে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, 6 মাস 3 মাস, 365 দিনে হলো 1 বছর। তাহলে প্রতিদিনই যদি রোজা থাকে, একদিন অনাহারে থাকে, সেই দিন কোন? হ্যাঁ, বোঝা গেছে কথাটা? আজকে মারিফতের বিছন বাই করে দিয়ে দাও। আজকে সব করা কথা করা। আমার এই কথাটা প্রশ্ন রইল। আচ্ছা, আমার নামাজ, রোজা, হজ, আর ওটা কি যাকাত, কয়টা হইল? এটা শরীয়তের স্তম্ভ। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, এটা কেউ বাদ দিছে। বাদ যে দিছে হেউ কাফের, যে কমাইছে হেউ কাফের, যে বাড়াইছে সেও কাফের। এটা কমানো যাবে না, বাড়ানো যাবে না। আচ্ছা, আমি জানতে চাই এই মারিফতের 5টা স্তম্ভ আছে। এই 2টা প্রশ্ন আগে কইরা নিলাম, কারণ প্রশ্ন কইরাই বসা এটা ঠিক না। কারণ তার একটু সময় দেওয়ার লাগবো, একটু ভাববার দেওয়ার লাগবো, চিন্তা ভাবনা করে দেওয়ার লাগবো, জ্ঞানের একটা দৌড়াদৌড়ি। আগে মসজিদা ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদ হইল পাকা, ইমান হইছে কাঁচা। কথা সত্য। ব্যবসার জন্য যারা মসজিদ মাদ্রাসা করে, কিছু কিছু বেশদারি আলেম আছে, ওরা আজান এবং নামাজটাকে ব্যবসার মধ্যে গণ্য করে। এই জন্য ওরা যদি বেশদারি, ওরা নাফরমানি করে, কিছু কিছু আলেম যারা নাফরমানি করে, জেনা করে, মিথ্যা কথা কয়, বলৎকার করে, এমনকি ওদের মুখে যখন আজান দেয় তখন পশুকুল আর ঠিক থাকতে পারে না যে এত সুন্দর মধুর নাম কেন ওর মতো পাপিষ্টি বান্দার মুখ দিয়ে বের হয়। জবাব দিলাম। আর একটা জবাব আছে বাবা, আর একটা জবাব আছে। যখনই সব আলেম, আজান শব্দের অর্থ কি? আজান মানে কি? মুসল্লিদেরকে আহ্বান, ডাকা, মুসল্লিদেরকে। আচ্ছা, আকামত হলো নামাজের শুরু ঘোষণা, ঠিক বললাম কিনা? ঠিক ঠিক। কাদকামাতিস সালা, আল্লাহু আকবার। কাদকামাতিস সালা মানে হলো নামাজের শুরু, শুরু ঘোষণা। আজান হলো মুসল্লিদেরকে ডাকা। এই জন্য কিছু কিছু বেশদারি
তারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়। হ্যাঁ, সবাই না, কিছু কিছু বেশদারি ওরা এমনই নাফরমানি করে আল্লাহর কাছে ওরা সঠিক বান্দা হইতে পারে। এই জন্য দেখবেন পশু আল্লাহরে ডাকে, বনের পশু গরু ছাগলে বৎসরে 2-1 বার মিলে, তুই কেন মানুষ কুলের মান রাখলি না? মানুষ হইতে পশু ভালো, মানুষ জনম বৃথা। মানুষ কুলে জনম হলো, মরণ হইল না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? এই জন্য যখন নাফরমানি কর্ম করতে করতে একেবারেই মুনাফেক, কাফের, ইহুদি, নাসারা, বেদিন, সিনাকারী, ইমান দুর্বল, ইমান নাই, ব্যবসা বৃত্তি করে, এরা যখন মালিককে ডাকে তখন পশুকুলো ডাকে, আল্লাহকে বুঝায়, মালিক আমাদের মুখের ভাষা নাই, আমাকে যে ভাষা দিছ এই ভাষা দিয়েই বুঝাই, তোমার নাম এত পবিত্র, তোমার বন্ধুর নাম এত পবিত্র, এত পবিত্র নাম এই নাফরমানির মুখে আমরা শুনতে চাই না, এজন্য তারাও ডাকে। এক কথার উত্তর দিলাম, একটা গান আমার গাইতে হবে। 40 মিনিট যেহেতু সময় আমার লাগবে, মোটামুটি তাও 10-15 মিনিট চলে গেছে। আচ্ছা, মারফত হলো বেদের গুড়া। এই গানটা গাইছে কি? ভালো গাইছে কি না? মারফত হলো বেদের গুড়া। বাহ, খুদার পরিচয়, খুদা মারফতের। আচ্ছা, আপনার খুদা যে খালি মারফতেই থাকে, আবার কেমন কি একটু শরীয়তে হারে না? তাই তো, একটু শরীয়তে আহারে না। আচ্ছা, শরীয়তে কি হারবো না? আবো না, মারফতেই রয়। আচ্ছা, যে লেখছে গান তার আমি শ্রদ্ধা করি, ভক্তি করি। তিনি লেখছে শরীয়তে নাইকো পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধি নাই হয়। তরিকতের সাধন সিদ্ধি, তার সাধন করতে হয়, খুদা মারিফতে রয়। আচ্ছা, আমি কোরআনে পাইছি, আল্লাহর বাণী পবিত্র কোরআনে পাইছি, আলা কুল্লে শাইন কাদির ওয়াল আলা কুল্লে শাইন মোহিত। আমি আল্লাহ সর্ব জায়গায় আছি, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, দিন পড়ি, ফেরেস্তা, মানব, দানব, গাছপালা, পশু পাখি, সিংহা, রূপ, ডাইনে বামে, সামনে পিছনে, উপরে নিচে, আমি সব জায়গায় বিরাজিত। আর আপনি যে বললেন খুদা মারিফতেই র, এর মধ্যে কাউন্টারটা একটু ভেঙ্গে দিয়ে তাই 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 তাই, এটা আবার কেমন খোদা? খালি মারিফতেই থাকবো, খাইলে মারফতেই থাকে। এ খুদা কে মুন্ড, এটা খালি ও নেই থাকবার চায়। ওই দেখছেন, আরম্ভ হয়ে গেছে। শরীয় সরকার যা কয়, আরে আইসা কইলে ওটা কামের কথা কয়। ইনশাল্লাহ আল্লাহর রহমত থেকে যেন আমরা বঞ্চিত নয়। প্রিয় নবী সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কিছু আর একটা কথা বলতে চাই, নূরের টুপি মাথায় দিয়ে উঠাইব রুজ আঠরে। টুপিটা কি? নূরে। কাবার পাশেই 4.5 কিলোমিটার দূর এই পাহাড়ের নাম হলো জাবালে নূর। জাবালে নূর। আমার হুজুর পাকের একজন সাহাবা, তার নাম হলো উসমান গনি। তারে কি কয়? জিন নুরাইন। আচ্ছা, নবীর সাহাবা যদি নূর হয় তাও 2 নূরের অধিকারী, কারণ সে হুজুর পাকের 2টি মেয়েকে বিবাহ করছে, এই জন্য সে জিন নুরাইন। অথচ আমার নবীরে কিছু কিছু মানুষ সম্মান দেয় না, নূরও মানে না। হাইরে টানা হেসরা লাগছে। আমি কিন্তু এই দলের না, আমি এই দলের না। মসজিদ একটা বানাইছে, তার নাম দিছে জামে মসজিদ। নূর এ জামে মসজিদ। মাদ্রাসা একটা বানাইছে, তার নাম হলো নূরে মদিনা। যে বেড়া বানাইছে তার নাম হলো নূর মোহাম্মদ। এই বেডির নাম যে বিয়ে করছে যারে, তার নাম হলো নূর জাহান। মিল কত? অগবাইতে নূরের ফ্যাক্টরি। ছেলে একটা হইছে, তার নাম হলো নূর মিয়া। মেয়ে একটা হইছে, তার নাম হলো নুরুন নাহার।
এই ব্যাগ নূর লগো বাড়তে, অথচ আমার নবীরে ওরা নূর মানে না। এই কথাটা কইলাম আপনার প্রশ্নের ওই মীমাংসার কারণে একেবারে ফায়সালা হয়ে গেল। আমি ওই দলের না, আমি আহলে সুন্নি ওয়াল জামাতের একজন সুন্নি মতবাদী, নবী মোহব্বত কারনেওয়ালা আলেম। প্রশ্ন করছি, তার একটা উত্তর দিছি। শরিয়া কোন থেকে আইছে? শরীয়তের কয় ভাগে ভাগ? একটা হলো এজিদি শরীয়ত, একটা হুসাইনি শরীয়ত। ইসলাম হলো শান্তি ধর্ম। কি ইসলাম? কি শান্তি। শান্তি। শান্তি কি? মানবতা। মানবতাই যার ঠিক নাই তার আর ধর্ম কি? ঠিক বললাম কিনা? যার মানবতা সঠিক তার কাছে ইসলাম পরিপূর্ণ। ধর্মই মানবতা, মানবতাই ধর্ম। আল ইসলাম, ইসলাম মানে শান্তি, শান্তির ধর্ম ইসলাম। এই জন্য এজিদি মুসলমান, হুসাইনি মুসলমান। একটা হলো এজিদি শরিয়ত, এজিদি ইসলাম, আর একটা হলো হুসাইনি ইসলাম। আমরা হইল হুসাইনির পক্ষে আছি। বাবা কোন ধাতু থেকে আইছে তাও কইলাম, কয় ভাগ তাও কইলাম। শরীয়ত হলো আইন, সংবিধান, এটাও বললাম। প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করলাম। একটা গান আমার পালা, যার সাথে গান গাইতেছি তার বাপের লেখা একটা গান গাই। রশিদ সরকারের একটা গান আমার গাইতে হয়। জমি হবে রশিদ বয়তি কি লেখছে এই গানটা শুনবেন আপনি। জমিন হবে তামার মতো, জমিন হবে তামার মতো, কামেতে বা শিবে বদ। জমিন হবে তোমার মতো গায়েতে ভাসিবে জমিন হবে তামার মতো, কামেতে বাসিবে বদ। সেদিন মানুষ করবায়া হাজারি তোমরা, সেদিন মানুষ করবায়া হাজারি অমন ব্যাপার। শরীয়তের করতাবেদারি আগে, শরীয়তের করতাবেদারি অমন ব্যাপারী। শরীয়তের করতাবেদারি আগে শরীয়তের করতাবের দাড়ি অমন ব্যাপারি। শরীয়তে করতাবে দাড়ি, আগে শরীয়তের করতাবে দাড়ি অমন ব্যাপারি। শরীয়তের করতাবে দাড়ি। 60 ফরজ হয় 30 রোজায়, সপ্তম হয় আমান্ত বিল্লাহ। আর কানা কাম আর 13 দড়ি বাবা। আর কামাম কাম আরো 13 ধনি গো বাজান। আর কামাম কাম আরো 13 ধনি। 60 ফরজ হয় 30 রোজায়, সপ্তম হয় আমান্ত বিল্লাহ। আর কানা কাম আরো 13 দড়ি গো বাবা। আরে আর কামাও কাম আরো 13 ধনি গো বাজান। আর কামাও কাম আরো 13 ধনি। আরে তোমার অজুতে চার কুশলে কুশলতি ও গোবিন্দ ভাই, অজুতে চার কুশলে ঠিক রাখিও ও ভাই মমিন। অজুতে চার কুশলতি ঠিক রাখিও ভাই নবী। অজুতে চার কুশলে ঠিক রাখিও ও ভাই মমিন। চার মাযহাব আরো 13 দড়ি বাজার, চার মাযহাব আরো 13 দড়ি অমন ব্যাপার। আগে শরীয়তের করতাবে দাড়ি, আগে শরীয়তের করতাবে দাড়ি অমন ব্যাপারি। শরীয়তের করতাবে দাড়ি। আমরা
রোজা, নামাজ, হজ, যাকাত, কলেমা, কুরবানি, আকিকা, বড়কে শ্রদ্ধা করা, ছোটকে স্নেহ করা, মাতা পিতার খেদমত করা, এর শরীয়তের অঙ্গ প্রত্যঙ্গ। কথা কি খারাপ লাগে বাবা? খারাপ লাগে? কথা বলবেন। আমাদের যেদিন রমজানের চাঁদ আকাশে উদয় হয়, কোন মুসলমান যদি ওই চাঁদটা দেখে একটা দোয়া পাঠ করে, আল্লাহ আকাশের গায়ে রমজানের চাঁদ উদয় হয়ে গেছে, আমরা যেন সারা মাস রোজা রাখতে পারি, এই নিয়তটা যখন করে সঙ্গে সঙ্গে 30টা রোজার নিয়তের আমল বা নেকি ওর আমল নামার মধ্যে জমা। এই জন্য রোজার মধ্যে হলো 60, রোজা কয়টা? 30টা। যদি রোজা 29টাও হয়, 30টার সওয়াব তার আমলের মধ্যে জমা হয়ে যায়। আরকান, আহকাম, একটা হলো আরকান, আরকান হলো 7, আহকাম হলো 6, 7 আর 6 হলো 13। তাই বলছে 30 হয়, 60 ফরজ হয় 30 রোজায়, সপ্তম হয় আমান্ত বিল্লাহ। আরকান আহকাম আরো 13 ধরি, অজুতে 4, গোসলে 3, ঠিক রাখিও ভাই মমিন। 4 মাযহাব আরো 4 ধরি। আচ্ছা, আমাদের মাযহাব 4টা, হাম্বলি, শাফেঈ, মালিকি, হানাফি। আর আমাদের কুরসি হলো 4টা। প্রিয় নবীজি আমার নূর নবী, মায়ার নবী, তার বাবার নাম হলো, তা নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। 1 ফরজ। আব্দুল্লাহ আব্দুল মুতালিবের পুত্র, এই হলো আর 1 ফরজ। আব্দুল মুতালেব হাশেমের পুত্র, এই হলো 1 ফরজ। আব্দুল হাশেম মুন্নাফের পুত্র, এই হলো 1 ফরজ। তাই বলছে অজুতে 4, গোসলে 3, ঠিক রাখিও ও ভাই মমিন। 4 মাযহাব আরো 4 ধরি, ও মন ব্যাপারী, আগে শরীয়তের করত তাবে দাড়ি, শরীয়তের করো তবে দাড়ি, ও মন ব্যাপারী, শরীয়তের করো তবে দাড়ি, আগে শরীয়তের করো তবে দাড়ি, ও মন ব্যাপারী, শরীয়তের করো তবে দাড়ি। দিনে 5 বার খাজনা দিও, মালিককে খুশি রাখিও, শুদ্ধ কইরা লয় দেহ তরি বাবা। শুদ্ধ কইরা লয় দেহ তরি, আগে শুদ্ধ কইরা লয় দেহ তরি। দিনে 5 বার খাজনা রে দিও, আরে তোমার মালিকরে খুশি করিও, শুদ্ধ কইরা লয় দেহ তরি বাবা। শুদ্ধ কইরা লয় দেহ তরি, আগে শুদ্ধ কইরা লয় দেহ তরি। আরে তোমার খাজনা যদি পরে বাকি, খাজনা যদি পরে বাকি, মহাজনকে কি জবাব দিবি? খাজনা যদি পরে বাকি, মহাজনকে কি জবাব দিবি? খাজনা যদি পরে বাকি, মহাজনকে কি জবাব দিবি? তুই কাঁদে তোর আছে তুই প্রহরী বাবা, তুই কাঁদে তোর আছে তুই প্রহরী, অমন ব্যাপার। শরীয়তে করো তবে দাড়ি, আগে শরীয়তে করো তবে দাড়ি, আপন ব্যাপারী, শরীয়তে করো তবে দাড়ি। এই তো মাত্র কথায় আমার শেষ করিল রশিদ সরকার। একটা একটা লৌনা হিসাব করি, একটা একটা লৌনা হিসাব করি, ও মন ব্যাপারী, একটা একটা লৌনা হিসাব করি। এই তো মাত্র
করিল রশিদ সরকার একটা একটা লৌনা হিসাব করি এই একটা একটা লওনা হিসাব করি ও মন ব্যাপারি একটা একটা লওনা হিসাব করি আরে 130 ফরজ না মানিলে ও ফকির ভাই 30 ফরজ না মানিলে কোরআনেতে কাছে বলে 130 ফরজ না মানিলে কুরআনেতে গেছে বলে 30 ফরজ না মানিলে কোরআনেতে কাছে বলে পার কাটাতে মিলবে না তার তরি বাবা পার কাটাতে মিলবে না তার তরি অমর ব্যাপার এই শরীয়তে ইংরেজিতে একটা সেন্টেন্স আছে 1 আওয়ার্স মেডিটেশন অন দ্য ওয়ার্কস বেটার দ্যান 70 আর পেয়ার্স। 1 ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করা 70 বছর একক আবাদত হইতে তাহা উত্তম। এক জামানা সহব্বতে বাউলিয়া, মহব্বতের সাথে যদি কেউ এক জামানা সহব্বত করে সে অলি আল্লাহ হইতে পারে পারে। আমার যা জিজ্ঞাসা ছিল চমৎকার জবাব হলো, জবাবের অভাব নাই। ধন্য বাবার পূর্ণ বেটা তাকে ধন্যবাদ জানাই। যদিও হয় জবাব তবু থাকে অভাব, এটাই কবিত্বের স্বভাব। আমার কিন্তু মোটো ওই স্বভাব নাই। হয় কথা নয় করা গুতাগুতি সার করা, এটা কোনো গান হইতে পারে না। কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো সুখ সুবিধাই নাই। যে না বুঝে কারণ তার বিদ্যা শিক্ষায় অকারণ। আমার বাজান জবাব দিছে ভালো, প্রশ্ন করছে তার চেয়ে বেশি ভালো। বোঝার জন্য সময় দিছে 40 মিনিট, কিন্তু একটু বেশি করেই বুঝ হয়ে গেছে। এজন্য প্রশ্ন আগে করা ভালো। শিল্পী বুঝা টুইজা ভালো জবাব দিতে পারে। গল্পটা আরো বেশি ভালো। কয় তোমার নাম কি? কয় আমার নাম হলো খোদা। আচ্ছা বুঝলাম, তোমার নাম হলো সবচেয়ে বড়টা খোদা। কয় তোমার নাম কি ভাই? কয় আমি নাই। আরে নাই কোনো শব্দ এর পারে নাকি? নাম তো একটা আছেই। কয় আছে, আমার একটা বেটা আল্লাহ দিছিল, তার নাম রাখছিলাম খোদা। কিন্তু খোদার মাল খোদায় নিয়ে গেছে, অর্থাৎ ছেলে মারা গেছে। এখন তো আমার আর নাম ধরে কেউ ডাকে না, আমার কয় খোদার বাপ। তো খোদার বাপ ঠিক আছে, তুমি খোদার বাপ, কিন্তু মরা খোদার বাপ। কিরে বাবা, মইরে গেছে গা হে খোদার বাপ, আর আমি হইলে তাজা খোদার বাপ। শরিয়ত সরকার বসা আছে, ওইলে খোদা, আমি তার বাপ, তাহলে আমি তাজা খোদার বাপ না? ভালো। এইবার জিজ্ঞাসা আরো বেশি চমৎকার। কবি জালালউদ্দিন খানের একটা গানের কলি জিজ্ঞাসা। 12 মাস রোজা থাকি একদিন, আর 12 মাস রোজা করি, একদিন থাকি অনাহার। মক্কার ঘরে পূব দরজায় সিন্নি হাতে লইয়া খাড়া, খোদার বেটা ধাক্কা মারে। এখন এই মক্কার ঘরে সিন্নি লইয়া পূব দরজায় খাড়া রইছে, খোদার বেটা ধাক্কা মারে। এটা কবি জালালউদ্দিন খানের গানের লেখা। কবি লেখে, কিছু দেখে তাই লেখে। যে জায়গায় নজর দিয়ে লিখেছে আমার এই ক্ষুদ্র জ্ঞানে সেখানে নাও পৌঁছাইতে পারে, বুঝ নাও হইতে পারে। তবে সিন্নি নিয়ে যে খাড়া আর খোদার বেটায় ধাক্কা মারে, এই বিষয়টা আমাদের মুসলমানের কেবলা হইল কাবা শরীফ। মুসলমানের কেবলা কাবা শরীফ। আমরা সবাই পশ্চিম দিকে নামাজ পড়ি, মক্কা ঘরটা হইল পূর্ব দিকে। আমরা পূর্ব পাশে যারা আছি পশ্চিম দিকে নামাজ পড়ি। কাবা ঘর কার ঘর? কিরে বাবা,
জানি না আমরা কাবা ঘর কার ঘর? আল্লাহ মানুষের জবান খুলে দাও, কাবা ঘর কার ঘর? আল্লাহর ঘর। এই কথাটা দুর্বলতা কেন? আমরা মুসলমান এটাও জানি না কাবা ঘর কার ঘর? আল্লাহর ঘরে জন্ম হয়েছে এক ব্যক্তির, তার নাম আমরা জানি না। হ্যাঁ তার নাম কি? মৌলা আলী। মাওলা আলী হ্যাঁ ওয়াজহু, কারিমুল্লাহ ওয়াজহু, হ্যাঁ শেরে আলী শেরে খোদা, হ্যাঁ মুশকিল কোষা। হ্যাঁ এই কালাম আসছে তার কাছ থেকে। জন্ম নেওয়ার পর 3 দিন দুধ খায় না। আমার দয়াল নবীর জিব্বা মুবারক হইতে লালা মুবারক তার ঠোঁটে লাগাই দিছে। মায়ের স্তনের দুধ যেমন চুইসা চুইসা খায়, আমার মাওলা আলী দয়াল নবীর লালা মুবারক তেমনি ভাবে পান করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দয়াল নবী বলে, আলী কিছু বলো। 3 দিনের শিশু সূরা মুমিন পাঠ করে শোনায়। হ্যাঁ আর একবার বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আলীকে বলা হয়েছে সবাক কোরআন। আমাদের মুসলমানের জন্য সবচেয়ে বড় তাবারক সেটা হলো কোরআন। এই জন্য আবাক আলীকে বলা হয়েছে সবাক কোরআন। দয়াল নবী পর্দা নেওয়ার আগে ঈদে গাদ্দিরে রেখে গেছে হ্যাঁ মানব মুক্তির 2টা সনদ। একটা হলো আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। আর একটা হলো কোরআন। কোরআন তো ওই সময় সংকলন হয় নাই। আর দয়াল নবী পর্দা নেওয়ার 26 বছর পরে হযরত উসমান এর আমলে সংকলন হয়েছে। দয়াল নবী ওই সময় কারে দেখাইছে, বাবা শরীয়ত সরকার একটু দাঁড়াও। এই ডাইন হাত উঁচু করে ঘোষণা করেছিলেন 2 হাত দিয়ে, মান কুনতুম মাওলা ফাহাজা আলিউন মাওলা, আমি যাদের মাওলা হইতে আলী তাদের মাওলা। মাওলা। আনা মদিনাতুল আলী ইলমে বাবহা, আমি ইলমের শহর আর তার দরজা হইল মাওলা আলী। এটা হইল পূর্ব দরজা। হ্যাঁ চেষ্টা করলাম সংক্ষিপ্তভাবে কথাটা বলার জন্য। এবার আমার ইসলামের পঞ্চমে না কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এর একটা বাড়ানো যাইব না কমানো যাইব না। হ্যাঁ, যারা বানায় তারা হলো ধর্মচোর। যেমন তাবলিগ জামাতে বানাইছে কালেমা, নামাজ, রোজা এই 3টা রাখছে ঠিক। সহিনিয়ত, তাবালাক, একরামুল মুসলিমিন এই 3টা হলে যোগ করছে। তাইলে বাড়াইছে। যে একটা বাড়ায় বা কমায় সে হইলে কি কইছে? শরীয়তের ভাষায় কি কইছে বাবা? মুনাফেক। আরে মুনাফেক তো মুনাফেকই। মুমিনের মধ্যে মুসলমানও 2 প্রকার, একটা হলো মুমিন মুসলমান, আর একটা হলো মুনাফেক। মুসলমান। আরে মুনাফেক ডাইরেক্ট মুনাফেক, সে আবার মুসলমান হয় কেমনে? হ্যাঁ প্রকাশ্য শত্রুর চাইতে মুনাফেক বন্ধু আর বেশি ভয়ঙ্কর হয়। হ্যাঁ বাবাজিরা, প্রকাশ্য শত্রু আপনার ক্ষতি করতে পারবে না, কিন্তু আপনার সাথে থাকে, আপনার সাথেই ঘুরে, আপনার খায়, আপনারই পরে, আবার আপনার সময় মতো ক্ষতি করে। এটা হলো মুনাফেক। মুমিন মুসলমান, মুনাফেক মুসলমান চেনার কায়দা কি? হ্যাঁ যারা দয়াল নবীর আহলে বায়াত মানলো তারা হলো মুমিন মুসলমান। আর যারা আহলে বায়াত মানলো না তারা হইলো ডাইরেক্ট মুনাফেক। হ্যাঁ তাদের এক ঠিক নাই। আল্লাহ কয়জন? এক। রাসূল কয়জন? একজন। আলী কয়জন? একজন। গুরু কয়জন? একজন। যার এক ঠিক নাই তার কিছুই ঠিক নাই। হ্যাঁ এই একটা কি? একের ডাইনে যদি 0 দেন কত হবে? এই আস্তে বাজাও। আমি গান যাদের শোনাই তারা যদি না বোঝে আমার গান শোনাই লাভ নাই। খুব খেয়াল করবেন আমার কথা। একের ডাইনে 0 দিলে কত হয়? 10। 10-এর ডাইনে 0 দিলে 100-এর ডাইনে 0 দিলে 1000। 1000-এর ডাইনে 0 দিলে 10,000। 10,000। 10,000-এর ডাইনে 0 দিলে 1 লাখ। 1 লক্ষ। আচ্ছা, একটা সরাই নিয়ে যান, ডাইনে 0 কোনো দাম আছে? নাই নাই। তে যত ধর্মকর্মই করো, তুমি নামাজ পড়বা, তুমি মুসলমান হইছ নি?
আগে তো মুসলমান হইতে হবে। হ্যাঁ, আল্লাহ কি বলছে কোরআনে? মুসলমান না হইয়া কবরে আসিও হ্যাঁ, না। আগে মুসলমান হইতে হবে। হ্যাঁ, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। হ্যাঁ, যিনি একজন আত্মসমর্পণকারী তিনি হবেন মুসলমান। তারপরে কোরআনে এইভাবে লেখা নাই আজ সালাতুল মিরাজুল মুসলিমিন, নাই, এটা কোথাও লেখা নাই। নাই, নাই, আজ সালাতুল মিরাজুল মুত্তাকিন লেখা নাই। আজ সালাতুল মিরাজুল আমানু লেখা নাই। আজ সালাতুল মিরাজুল ইনসান লেখা নাই। নাই, লেখা আছে আজ সালাতুল মিরাজুল মুমিনিন। মুমিনি মুমিন বান্দার সাথে সালাতে মিরাজ হবে। হয়। যে সালাতে আল্লাহ হাজির নাজির থাকে না ওই সালাতে মিরাজ হয় না। যে সালাতে মিরাজ হয় না তারা সূরা মাউনের আওতাভুক্ত হয়ে যায়। সূরা মাউনে কি বলছে? ফাওয়ালিল মুসাল্লিনা। সূরা মাউনে বলছে এক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুজক, দুজক। আচ্ছা বাবা, মুসল্লি কারে কয়? যারা নামাজ পড়ে। খালি নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ যায় যারা মসজিদে পড়ে। হ্যাঁ, নাকি ভুল কইলাম? যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া পড়ে তাকে বলা হয় মুসল্লি। হ্যাঁ, এই যে সূরা মাউনটা নাজিল হইল একদল মুসল্লির জন্য ওয়াল নামক দুজক, নাকি একদল বয়াতির জন্য ওয়াল নামক দুজক, নাকি একদল পীরে গোয়াল নামক দুজক, হ্যাঁ, নাকি একদল আলেমের একদল কি আল্লাহর ওলিদের ওয়াল নামক দুজক? হ্যাঁ, তা কিন্তু কয় নাই। যারা মুসল্লি তাকে কথা বলা হয়েছে। আমার জবাব দেওয়ার আগে বাবা তোমারে একটু প্রশ্ন করতে চাই, এই যে সূরা মাউনটা নাজিল হয়েছে এই মুসল্লি কারা? যারা মুসল্লিদেরকে শুধু বলা হয়েছে একদল মুসল্লির জন্য ওয়াল নামক দুজক, ওই মুসল্লিদেরকে আমরা চিনব কি করে? হ্যাঁ, কি বাবা চেনা দরকার আছে না? হ্যাঁ, টুপি আমার মাথায়, টুপি ওনার মাথায়, আমিও পাঞ্জাবি গাই দিই, উনিও টাম্পা। এই মুসল্লিকে চেনার কায়দাটা এটা কইবেন। হ্যাঁ, আলেম সাহেব, আপনার জবাব আমি সন্তুষ্ট। এই জবাব বাংলাদেশে কোনো শিল্পী দিবার সাহস পায় নাই। আপনি যে এই জবাবটা দিয়ে দিছেন ভালো। তবে এই যে কুকুর আর কুকুরি, ওদের কিন্তু একটা ধর্ম আছে। দেখেন একই গেরেস্তের খানা খায়, এক জায়গাতেই দৌড়ায়, সারা বছর একসাথেই থাকে, কিন্তু সারা বছর কিন্তু ওরা যৌনাঙ্গের মিলন করে না, শুধুমাত্র কাতি মাস। কিরে বাবা, আমরা যে মানুষ আমাদেরও ধর্মটা বুঝা করা দরকার। কিভাবে বুঝা করা দরকার? জঙ্গলে হরিণ থাকে, বাঘে হরিণ শিকার করে, দেখছেন নি আপনারা? হ্যাঁ, টেলিভিশনেও দেখেন নাই? হ্যাঁ, বাঘে হরিণ শিকার করে। আচ্ছা, একটা মাইটা হরিণ যদি বানায় রাখি তাহলে কি বাঘে শিকার করব? না, না, করব না। আচ্ছা, একটু ঘরের মধ্যে আসি, আমার মা খালার কাছে যাই, বাঘের মাসি হইলে বিড়াল, কি তাই কি না? হ্যাঁ, বিড়ালে জানি কি শিকার করে? ইঁদুর। তোরা কষ্ট, আমার মা খালারা কোক না একটু। ইঁদুর শিকার করে। একটা মাইটা ইঁদুর বানাই রাখলাম, শিকার করবো নি? না, বাঘে বুঝে, বিড়ালে বুঝে, তুমি বুঝো না? কি করো? রড বালি ইট সিমেন্টের তৈরি বানাইছে একটা মানুষ, ওইটা বললে আল্লাহর ঘর। কি রে বাবা, হ্যাঁ, বানাইছে রড বালি ইট সিমেন্টের, ওইটা বলল গির্জাঘর। বানাইছে ইট বালি রড সিমেন্ট দিয়ে মন্দির, এটা কার ঘর কয়? ভগবানের ঘর। বানাইল মানসে। কি গান গাইতেছি? খারাপ লাগতেছে? এই তো আমার বাবা রশিদ সরকার কইছে যে বুইজা গান শুনতে পারে না সে যেন বিচার গান শুনতে যায় না, আর যে বুইজা গান গাইতে পারে না তার জন্য বিচার গান শোনাটাও মানা। হ্যাঁ, আমার এই কথার হাকিকত বুঝতে হবে। যে পর্যন্ত মানুষ সেখানে না যায় ও পর্যন্ত ইবাদতের ঘর হয় না, এটা ইবাদতের ঘর মালিককে রাজি খুশি করার জন্য। হ্যাঁ, রাজি খুশি করার জন্য যে ঘরে যাও
আগে তুমি পবিত্র হয়ে যাও। কোরআনের মধ্যে বলছে আল্লাহ তুমি পবিত্র জবানে চাইলে আমি তোমাকে দেব। হ্যাঁ এই যে পবিত্র জবানে চাইলে আল্লাহ দিব। এই যে এতদিন এত গরম কত নামাজ পড়তেছেন, আল্লাহ আপনাকে বৃষ্টি দেয় নাকি? তাইলে আমাকে জবান ঠিক নাই নাকি? হ্যাঁ কিরে বাবা, হ্যাঁ জবান ঠিক রাখতে হইব। হারাম পথে খাবার খাইলে, হারাম রুজি করিলে, হারাম খাবারে হারাম রক্ত দেহে জন্মাইলে, হারাম রক্তে হারাম বীজে হারাম খোরের জন্ম হয়, কাজ হবে না নামাজ আর পূজায়। আপনার দেহটাকে পবিত্র রাখতে হইলে হারাম কোনো কিছু খাওয়া যাইব না। যাই করো, নামাজটা পইল। সুদও খাও, ঘুষও খাও, এতিমের মাল ঠকাইয়া খাও, মা বাবার সম্পদ বইনেরে ঠকাইয়া ভাইয়ে খাও, আসেনি এইরকম? আছে। এইগুলি করার কথা কি আল্লাহ আদেশ করছে নাকি? নিষেধ। রক্তের সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ পছন্দ করে। হ্যাঁ তুমি নামাজ পড়ার আগে পুত পবিত্র হও। এই পবিত্র থাকার জন্য তোমার 12 মাস রোজা। 12 মাস রোজা। আল্লাহ যে রোজা দিছে 12 মাস, এটা কি না বুঝে দিছেনি? তোমরা 1 মাস পালন করো, 29 দিন করলেও 30 দিনের সব হইব। বাহ রোজা রেখে দিনের শেষে সামনে নিয়ে ইফতারি, মনকে দেখাইলাম আমি করলাম কত সবরি। হ্যাঁ আমার সবর হয় না রাত্রিবেলায়, মন আমার ইফতার করতে চায়। হ্যাঁ। কি হবে মেয়ের দিনের রোজায়? আসল রোজার মাথায় বাড়ি। বাড়ি। হ্যাঁ এটা হলো আত্মশুদ্ধি, আত্মসংযম। 10 দিনে 3 ভাগে বিভক্ত রোজা। কোরআনে বইলা শেষ রোজা প্রথম 10 দিন বরকত হাসিল হবে। হ্যাঁ সাধনায় যে বড় হবে বরকতের দর সেই তো পাবে। অহিক লোকের মরণ দশা হবে, মুর্শিদ ভজিবে, ভইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে। হ্যাঁ। মায়ের গর্ভে মাজন মাইনে বইনের গনে ভাগনা হইল, রমজানের চাঁদ উদয় হয়ে যাবে, মুর্শিদ ভজিবে, ভইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে। দ্বিতীয় ভাগের 10 দিন রহমত দেয় রব্বুল আলামিন। এ 10-এর একদিন শবকদর হবে। বাবা রশিদ কইব সত্য খবর, যারা আলেম নামে সাজছে ফক্কর, তাদের কাছে যে ঘোড়া রান্না পাবে। হ্যাঁ রোজা 12 মাস, একদিন অনাহার। অনাহারে আসলেন কে? অনাহারে ছিলেন আমার দিনের নবী। কেন ছিলেন? ইয়ম্মতি বলে। আল্লাহ নিজেই আমার নবীর পাগল। পান করে, কি পান করে? আল্লাহ রাসূলের নাম কয়, এই সুধা পান করে। দয়াল নবী পান করে, কি পান করে? নামের সুধা পান করে। গুরু পান করে ভক্তের কাছ থেকে, কি পান করে? নামের সুধা পান করে। এই অনাহারে আছে, যদি কেউ তার আহারটা জোগাড় করে দেয়, তিনি হয়ে যান মুমিন বান্দা। আল্লাহ কুল্লে শাইন কাদির, আল্লাহ কুল্লে শাইন মহিত সব জায়গায় আছে। এই কথার জবাব দিব। তবে আগে আমার মারিফতের এই পঞ্চবে নাকি, সেখান থেকে একটা গান। হবে না ও যুগে কোথায় আছে দেখেছ কি? পঞ্চমে না ও যুগে, ও যুগে কোথায় আছে দেখেছ কি? পঞ্চমে না ও যুগে। এই আমার এখানে আর একটা কথা জিজ্ঞাসা করি, নামাজ পড়লে ব্যস্ত পাওন যাইব। কোরআনের মধ্যে কোনো জায়গায় যদি থাকে আপনি বলবেন কোথায় আছে। হ্যাঁ হ্যাঁ আর যদি তা না হয়, এইটার তাগদ এত দিতেছেন কেন? আল্লাহর সাথে বড় মাতবার কি আপনারা? নামাজ পড়লে ব্যস্ত পাওন যাইব, এই যে নামাজ জান্নাতের চাবি, এইটা আমি কোনো জায়গায় পাই নাই, কোরআনের মধ্যে কোথাও নাই। আপনি যদি পাইয়া থাকেন বলবেন, নাইলে নামাজের এত তাগদ দিতেছেন কেন? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পঞ্চবেনা, ও তরিকার ভাই, দেখা শুইনা না করলে তোর তাও হবে না। আরে দেখা শুইনা না করলে তোর তাও হবে না। দেখা শুইনা না করলে তোর তাও হবে না। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পঞ্চবেনা, ওই আসে কান, দেখা শুইনা না করলে তোর তাও হবে না। আরে দেখা শুইনা না করলে তোর তাও হবে না। দেখা শুইনা না করলে তোর তাও হবে না। তাহ কিত্ত দন্ত করে আদায় করো 16 আনা। তাহ দিত দন্ত
কোথায় আছে দেখে চকি পঞ্চবেনা ও যুদে কোথায় আছে দেখে ছবি পঞ্চমেনা ও যুদে কোথায় আছে দেখে ছবি পঞ্চমেনা ও যুদে কাপকাও ছিনে এইখানে কলেমায় আছে মারি আরে কাপকাও ছিনের নিম্ন দেশে এইখানে কলেমায় আছে মাহফুদারি ঊর্ধ্ব দেশে নামাজ আছে নামাজ আছে মাহমুদার ঊর্ধ্ব দেশে নামাজ আছে এই কাপকাও ছিন বাবা কাপকাও ছিনের নিম্ন দেশে এইখানে কলেমায় আছে ও তরিকার ভাই মাহফুদারি ঊর্ধ্ব দেশে নামাজ আছে ওরে মাহমুদার ঊর্ধ্ব দেশে নামাজ আছে মাহমুদার ঊর্ধ্ব দেশে নামাজ আছে ওরে তার রোজাদার হয় নবসপুষি ইফতারি হয় নূরের ময়না রোজাটা হয় নবসপুষি ইফতারি হয় নূরের ময়না রোজাদার হয় নবসপুষি ইফতারি হয় নূরের ময়না ও যুদে কোথায় আছে দেখেছ কি পঞ্চবেনা ও যুদে দেখাচ্ছি না তোর ইসলামটা কায়েম হবে না দেখাচ্ছি না তোর ইসলামটা কায়েম হবে না ও যুদে কোথায় আছে দেখেছ কি পঞ্চবেনা ও যুদে কোথায় আছে দেখেছ কি পঞ্চবেনা ও যুদে হজ হবে সেই কাবার ঘরে ওরা বলো যারে মিঠু ভাই উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানাই আসরের পরে ধন্যবাদ জানাই আসরের পরে উপস্থিত হয়েছে ধন্যবাদ জানাই আসরের পরে হজ হবে বেটা, হজ হবে সেই কাবার ঘরে ওরা বলো যারে ও তরিকার ভাই মাহফুদাই পৌঁছাইলে পাবি কার সীমানা ওরে মাহমুদাই পৌঁছাইলে পাবি তার ঠিকানা মাহমুদাই পৌঁছাইলে পাবি তার ঠিকানা হযরত গওহর বলে ব্রহ্মের ঘরে আদায় করো যাকাত বেনা গওহর বলে ব্রহ্মের ঘরে আদায় করো যাকাত বেনা গওহর বলে ব্রহ্মের ঘরে আদায় করো যাকাত বেনা ও যুদে কোথায় আছে দেখেছ কি পঞ্চবেনা ও যুদে কোথায় আছে দেখেছ কি পঞ্চবেনা ও যুদে ফুল স্টপ। আমার এলমে মারিফতের যে পঞ্চবেনা দেহের মধ্যে খুঁজলে পাওয়া যাবে, একটা গানের মধ্যেই আমি আলাপ শেষ করলাম। এটা আমার বাণী না, আমাদের সুফিবাদের সম্রাট ঝিটকা শরীফ দেওয়ান রশিদ গওহর শাহ, সেই গওহর শাহ লেখা একটা কালাম আপনাদের কাছে রাখলাম। এবার আর একটা প্রশ্ন আমার কাছে হয়েছে যে আল্লাহ যে খালি মারফতে রয়, আল্লাহ কি শরীয়তে আসতে পারে না? কি বলছে কি না? হ্যাঁ বলছে। এইখানে নজর দিয়ে কোরআন থেকে একটা আয়াত সাবমিট করছে, আল্লাহ করলে শাহিন কাদির, আল্লাহ করলে শাহিন মহিত।
হ্যাঁ তিল পরিমাণ জায়গা বাকি নাই যেখানে আল্লাহ নাই নাই। এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে ওই দিন এরকম কিছু ঘটনা ছিল, তবে আমি আমার জানা মতো ছোট্ট একটা ঘটনা কই। সেটা হলো মৌলানা জালালউদ্দিন রুমি, মৌলানাদের মধ্যে শ্রেষ্ঠ মৌলানা। তার একটা কিতাব আছে, তার কিতাবের নাম হইল মসনবী শরীফ। সে মসনবী শরীফ কিতাবে উল্লেখ করেছেন, আমি ততক্ষণ পর্যন্ত মৌলানা হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত পাগল শামসুল তাবরিজের পবিত্র চরণ ধুলি আমার মাথায় নিতে না পেরেছি। একদিন জালালউদ্দিন রুমি নামাজ পড়তে যায়, দেখে এক পাগল পশ্চিম দিকে পাও দিয়ে শুয়ে রয়েছে। হ্যাঁ আলেম সব তো খুব মেজাজি, ধমক দিছে, বেদব হ্যাঁ বেদব। এখন পাগলে কয়, কে? জালালউদ্দিন রুমি। কারে বেদব কন আপনি? কে বেদব? কয় তুমি বেদব। কি বেদবি আমার? পশ্চিম দিকে পাউ দিয়ে শুয়ে রইছ। পশ্চিম দিকে কি? কয় পশ্চিম দিকে আমাদের কাবা ঘর। কয় কাবা ঘর কি? কাবা ঘর আল্লাহর ঘর। ও কাবা ঘর যদি আল্লাহর ঘর হয়, ওইখানে যদি আল্লাহ থাকে তাহলে যে আল্লাহ করলে শাহিন কাদির, আল্লাহ করলে শাহিন মহিত, যেদি আইনামা তো আল্লাহ ফাসাম্মা জহুল্লাহ, যেদিকে মুখ ঘোরা ওইদিকে আল্লাহর মুখ। তিল পরিমাণ জায়গা বাকি নাই যেখানে আল্লাহ নাই। এই আলেম সাহেব, যেই দিকে আল্লাহ নাই ওই দিকে আমার পাও দুইটা ঘুরাইয়া দাও। যেমন গরম তেমন হয়ে গেছে নরম। এই পাগল, তুই আমার নাম জানলি কেমনে? সারাদিন তোর সাথে আমার কোনো পরিচয় নাই। আমি ক্ষুধার্ত। কোনো মুসাফির কোনো এলাকায় গেলে যদি বলে ক্ষুধার্ত, তার ক্ষুধা নিবারণ না করে তাকে প্রশ্ন করা যায় না। বলছে আমার বাড়ি অতিথও নিয়ে গেছে, যে তার কিতাবখানায় বসাইছে। নারী পর্দার উপরে কিতাব লেখছে ৪,৫০০। আর তো গবেষণা করতেই আছে। এগুলো কি? কিতাব। কিতাব কি? কালাম। কালাম বাতলাও। তুমি মুসলমান, কালাম বাতলাও। কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মিয়া, কালাম পড়ছো, কালাম দেখছো? কয় কালাম আবার দেখা যায় নাকি? আর দেখা যাবে কেন? কালাম হওয়া যায়। কেমনে হওয়া যায়? কয় তুমি তো পাঠ করছো, এবার দেখো এই যে সামনে আসে কেমনে। পাগল কয় লা, লায়ের সাথে মিশে গেছে। পাগল আর খুঁজে পায় না। এই পাগল কই গেল? পাগল কই গেল? এই পাগল কই? যখন ইলা বলছে সামনে এসে দাঁড়াইছে, ধরে ধরছো। পাগল, তুই আমার ওই কালাম শিক্ষা দে। কয় শিক্ষা দিব ওই কালাম? তোমার কালাম প্যাকেট করো, বস্তায় ভরো, ওই জলের ডুবাই ফেলে দাও। বলতে দেরি, ভরতে দেরি নাই, বস্তায় ভরে ফেলে দিছে। কয় তোমার কালাম দেখি ডুইবা যায়। কয় কাগজ তো পানিতে ভিজতেছে আর পানির মধ্যে ডুইবা ডুবা যেতে। ও, তুমি কাগজ দেখেছো, তুমি কালাম দেখোনি? কালাম দেখবে? কয় দেখতে চাই। শাহাদত আঙ্গুলি ইশারা করে ডাক দে, এই কালাম উঠায়। মানুষ যেমন সাঁতরাইয়া সাঁতরাইয়া হাঁটতে হাঁটতে যাইয়া যা চলে যায়, ওই কাগজের বস্তা কালাম হইয়া যাইয়া পাগলের সামনে দাঁড়াইছে। এই সময় পাও জড়াইয়া ধরছে। আমার ওই কালাম শিক্ষা দে। শাহাদত আঙ্গুলি ইশারা করলে কাগজের বস্তা উঠে আসে। আমার খাইতে দাও, ক্ষুধার্ত আমি। অনেক খাবার আইনা দিছে। কয় এগুলো আমি খাবো না। কয় কি খাবি? কয় আমার এক বোতল মদ আইনা দাও। সারা জীবন মদের বিরুদ্ধে, নারীর বিরুদ্ধে কিতাব লিখে এখন তো ওই কালাম শিখতে হবে। চলে গেছে মেতর পাড়া। মেতর ওনারে দেখে জাপ বন্ধ করে দৌড়। এক মা, সেও যায়, ডাক দিছে মারে, ও মা তুই যাইস না মা, আমার না এক বোতল মদের খুব দরকার মা। এক বোতল মদ নিয়ে এসে নে পাগল খা। কয় মদ তোমার হাতে খাবো এটা তো খুব একটা ভালো লাগবে না। মদ যদি কোনো নারী লোকে ঢাইলে দেয় তাইলে খাইতে খুব মজা। তোমার কি কোনো মেয়ে সন্তান নাই? কয় আছে। কয় মেয়ে? কয় 3 মেয়ে। কয় সবচেয়ে যুবতী আর সুন্দরী মেয়েকে? আমার মেয়ে জমে। কয় ডাকো তাকে। তোমার মেয়ে সারাপ ঢেলে দেবে, আমি খাবো। যাই মেয়ের সামনে দাঁড়াইছে, মারে
সারা জীবনে তো তোর কোনো চাহিদা অপূর্ণ রাখি নাই। আমি একটা বিপদ। বাবার মুখের দিকে তাকায়, কি হয়েছে বাবা? আমার একটা কথা তুই রাখবি মা? দেখেন মেয়েটা আবার কেমন ধার্মিক। ও বাবা, সারা জীবন তুমি আমার দাবি পূরণ করে এসেছো, আমি তোমার সেই কন্যা। তোমার একটা দাবি পূরণ করতে যদি আমার জীবন দিতে হয়, আমি হাসি মুখে মৃত্যুকে আপন করে নেব। বলো বাবা, তোমার কি কর্ম করতে হবে? নিয়ে আসছে হাত ধরে পাগলের কাছে। পাগল আনছে, তুমি যেহেতু আনছো তোমার মেয়েটাকে, তুমি ঘর থেকে বাইরে যাও। তোমার মেয়ে ঢাইলা দিব তো তোমার তো একটু শরমও করতে পারে, তুমি বাইরে যাও। বাইরে গেছে, বলছে দরজাটা আটকায় দাও। আটকায় দিছে, শরাব ঢাইলা দিছে, বলছে শরাবের দিকে তাকাও। পাগল মুরাকাবা মুশাহিদার মধ্যে শূন্য হয়ে গেছে। ওই মদের গ্লাসের মধ্যে আকাশে পাতালে জমিনে কোথায় কি হইতেছে না হইতেছে, ওই মেয়েটা সব দেখে অবাক হয়ে গেছে। সময় চলে যায়। জালালউদ্দিন রুমি বলে, কেমন কালাম আমি শিখতে গেলাম, মনে হয় আমি শেষ পর্যন্ত আমার মেয়ের ইজ্জতটা রক্ষা করতে পারলাম না। ডাক দিছে, মা রে, ও মা, মা। জি বাবা, তোদের ক্রিয়াকর্ম কি হলো? মেয়েটা বলতেছে, বাবা এখনো তো ক্রিয়াকর্ম শুরুই হয় নাই। অর্থাৎ মদ খাওয়ার কথা খায় নাই তো। জালালি হালিয়াত ছেড়ে দিয়ে আবার জামালি হালিয়াতের বলছে, যাও দরজা খুলে দাও। মদের গ্লাস রেখে বাবার কদম বজায় পড়ছে। বাবা, আমি যদি তোমার ঘরে জন্ম না হইতো, একজন মহানলীর দেখা পাইতাম না। ও বাবা, ওই মদের গ্লাসের মধ্যে আমি আকাশে পাতালে কোথায় কি হইতেছে না হইতে সব কিছু আমি দেখতে পারলাম, ভেস্ত দজক দেখতে পারলাম। তোমার ঘরে যদি আমার জন্ম না হইতো, তাহলে আমি এটা দেখতে পারতাম না। আমার বড় ভাগ্য খুলে গেছে। ডাক দিচ্ছে, আয় বাবা, বুকায় একটু শরাব ঢেলে দিছে। রুহানি ভাইস হাসিল হয়ে গেছে। জালালি হালিয়াত চলে আসছে। ওই পাগল নিজের বাউলাইয়া প্রাপ্ত হয়ে গেছে। ওই পাগলের মধ্যে নবুয়ত, বেলায়েত, রেসালত, মাওলায়াত, কামলিয়াত হাসিল হয়ে গেছে। পাগল বেলায়েতি সত্তার অধিকারী হয়ে গেছে। তাই আমার বাবা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার একটা কালাম লিখেছে, কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম, যারো নাই রে গাইবি এলেম, যারো নাই নূর কালি অজুদে মাখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে দয়ালের দেখা, যে পাইছে দয়ালের দেখা, যে পাইছে, যে পাইছে, যে পাইছে দয়ালের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালি লেখায় আলেম হয় না ও তরিকার ভাই, কালি লেখায় আলেম হয় না। ওরে গাইবি এলেম, জাহানাই রে গাইবি এলেম, জাহানাই নূর কালি অজুদে মাখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে দয়ালের দেখা, যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। আলির লেখা আলেম হয় না ও বাজার রে, আলির লেখা আলেম হয় না। মুর্শিদের তুয়া জানিয়া ওরে আমার মুর্শিদের তাওয়াত জানিয়া নিগম ঘরে বস যাইয়া, মুর্শিদের তো মুর্শিদের তো জানিয়া নিগম ঘরে বস যাইয়া, তোমার কলব যাবে জারি হইয়া, কলম যাবে জারি হইয়া, কলব যাবে রশিদি বাবা, সমীর মুন্সি, এতাল বাবা, লাল মিয়া বাবা, খলিল বাবা, কলম যাবে জারি হইয়া, চোখে দেখবি আলেম সাহেব, কলম যাবে জারি হইয়া, কলম যাবে জারি হইয়া, চোখে দেখি আলেম সাহেব, কলম যাবে, কলম যাবে জারি হইয়া, চোখে দেখবি আলেম সাহেব, কালি লেখায় আলেম হয় না গাইবি এলেম, যাহার গাইলে গাইবি এলেম, যার নাই নূর কালি অজুদে মাখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে দয়ালের দেখা,
কোনো এলেম বাকি নাই গানের লেখায় আলেম হয় না ও বাজান রে গানের লেখায় আলেম হয় না উস্তাদম কায়েম করো হুজদাদম কায়েম করো পানা ফিরছে কেটে ধরো হুজদাদম কায়েম করো বাবা হুজদাদম কায়েম করো পানা ফিরছে কেটে ধরো যদি বাঁকা বিল্লায় যাইতে পারো বাঁকা বিল্লায় যাইতে পারো বাঁকা বিল্লা বাঁকা বিল্লায় বাঁকা বিল্লায় যাইতে পারো আর তোমার ভাবনা না বাঁকা বিল্লায় যাইতে পারো বাঁকা বিল্লায় যাইতে পারো আর তোমার ভাবনা যদি বাঁকা বিল্লায় যাইতে পারো আর তোমার ভাবনা নাই কালি লেখায় আলেম হয় না ও তরিকার ভাই কালি লেখায় আলেম হয় না আরে গাইবি এলে জাহানাই রে গাইবি এলে জাহানাই নুর গালিও জুতে মাথা কানে গালিয়ে কোরআন লেখা যে পাইছে দয়ালে দেখা যে পাইছে মুর্শিদে দেখা তার কোনো এলেম বাকি নাই গানের লেখা আলেম হয় না ও বাজান রে গানের লেখা আলেম হয় না বাউল সম্রাট আমার হাকিম আমার বাচান রশিদ কয়মর কথা ধরো বিল্টু ভাই রশিদ কয়মর কথা ধরো পরে একবার মরণেরই আগে মরো বাজান কয়মর কথা ধরো আমার হাকিম আমার স্রষ্টা বাউল সম্রাট রশিদ কয়মর কথা ধরো একবার মরণেরই আগে মরো যদি ভাবের মরা মরতে পারো ওরে ভাবে মরা করতে পারো ভাবের মরা প্রেমের মরা ভাবের মরা প্রেমের মরা মরতে পারো ময়ূরাই অমর হবে ভাই ভাবে মরা করতে পারো ভেবে মরা করতে পারো মইরাই অমর হবে যদি ভাই ভাবের মরা প্রেমের মরা মরতে পারো ময়ূরাই অমর হবে ভাই কালি লেখায় আলেম হয় না ও তরিকার ভাই কালি লেখায় আলেম হয় না ওরে গাইবি এলে জাহান নাই রে গাইবি এলে জানো নাই নুর কালিও জুতে মাথা কালি কালিতে কোরআন লেখা যে পাইছে দয়ালে দেখা যে পাইছে মুর্শিদে দেখা তার কোনো এলে বাকি নাই কালির লেখা আলে ভয় নাই ও বাজান রে কালির লেখা আলে ভয় না এই রাখ আমার আর একটা প্রশ্ন খুব মনের থেকে উদয় হইতেছে করার জন্য যার কাছে প্রশ্ন করলে জবাব পাওয়া যায় তার প্রশ্ন না করা বোকামি আর যার কাছে প্রশ্ন করলে জবাব পাওয়া যাবে না তার প্রশ্ন করাটাও বোকামি তা আমি আজ বোকামি করতে চাই না আমি যদিও ভালো গাইতে পারি না আরেকজনের ভালো গাওয়াইতে পারি